বিসেকের যে আপনার ওয়েবসাইটে স্ক্রলে লেখা আছে বুঝে শুনে বিনিয়োগ করুন, যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তো কথা ঠিক তো? ভাই আমি বুঝে শুনে আমি এই কোম্পানিকে বিনিয়োগ XYZ কোম্পানিতে আমি বিনিয়োগ কেন করছি? কারণ আমি জানি যে নিয়ন্ত্রক সংস্থা বিসেক ওনারা দেখে শুনে বুঝে কোম্পানিটাকে লিস্টেড করেছেন। ওনারা যেহেতু আমাদের অভিভাবক সংস্থা, আমি একজন সাধারণ বিনিয়োগকারী, আমার এত কোম্পানির পেছনে দৌড়ানো, কোম্পানি কারখানার আছে কিনা, কোম্পানি কি অ্যাসেট ভ্যালু, নেট অ্যাসেট ভ্যালু কি আমি আমার দেখার মতো কি আমার সে ধরনের লজিস্টিক নাই এজ এ হোল বিনিয়োগকারী হিসাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কার আছে? নিয়ন্ত্রক সংস্থার। আমি তো বলি যে নিয়ন্ত্রক সংস্থারই উচিত যে সমস্ত কোম্পানি আপনি যেটা বললেন বন্ধ কোম্পানি, এই কোম্পানি সে কোম্পানি, এগুলোকে কেন লিস্টেড করেছেন বিসেক? ওনারা তো বুঝে শুনে কোম্পানিগুলোকে বিনিয়োগ করার দরকার, মানে লিস্টেড করার দরকার ছিল, অনুমতি দেওয়ার দরকার ছিল। এখন কেউ যদি কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো প্রভাবশালী আপনার ফোন দিয়েছে, তার প্রেক্ষিতে আপনি তাকে লিস্টেড করে দিয়েছেন। আমি যখন বলছি যে বিসেক নিয়ন্ত্রক সংস্থা বুঝে শুনে এই কোম্পানিকে মানে দিয়েছেন, আপনি লিস্টেড করেছেন, সো আমি এখানে বিনিয়োগ করেছি, আমার দোষ কোথায়? হ্যাঁ, আপনি যেটা বলেছেন গুজবের কান দেয়, হ্যাঁ অনেক বিনিয়োগকারী আছে যে সোশ্যাল মিডিয়ার কারণে গুজবের কান দেয়। এই যে সমস্ত সোশ্যাল মিডিয়া মানে গোষ্ঠীবদ্ধ প্রচারণা করে বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করে, ওই সমস্ত সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে অবশ্যই সরকার ব্যবস্থা নেওয়ার দরকার, কারণ তাতে বিনিয়োগকারীরা দিন শেষে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়, এটাতে আমি একমত। কিন্তু যে সমস্ত কোম্পানিগুলোকে আপনি কি কয় অনুমোদন দিয়েছেন, আর আমি বিনিয়োগ করলেই দোষ, আপনার অনুমোদন দেওয়াটা দোষ না। এই জন্য আমি মনে করি যে ভবিষ্যতে যদি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হয়, বিসেকের যদি জনবলের অভাব হয়, প্রয়োজনে জনবল ওনারা বাড়াবেন এবং এখানে এমন কোম্পানি আনবেন দিন শেষে যেন বিনিয়োগকারী কি ফতুর হতে না হয় বিনিয়োগ করে।